প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় এইবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি এনজিও কোনো কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, হ্যাঁ, এটি 14 জুন 2024 প্রকাশিত পেয়েছে। তো বন্ধুরা, এখানে যে সকল চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের চাকরি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসক হবিগঞ্জ। আরো অনেক চাকরির সার্কুলার রয়েছে। তো বন্ধুরা, এখন আমি এই পত্রিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো এনজিও চাকরি সার্কুলার দেওয়া মাত্রই অর্থাৎ সাপ্তাহিক সকল চাকরির নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল চাকরির সার্কুলার আসা মাত্রই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমে আমরা যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি। এখানে মোট পদ সংখ্যা 209টি। তো বন্ধুরা, এখানে মোট 209টি পদ সংখ্যা রয়েছে। এখানে সমাজকর্মী পোস্টে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আহ, আপনি এইচএসসি বা ইন্টারমিডিয়েট আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এখানে মোট পদ সংখ্যা 50 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে মোট পদ সংখ্যা 17 জন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক হবিগঞ্জ। তো বন্ধুরা, এখানে শুধু হবিগঞ্জ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে মোট পদ সংখ্যা 23 জন। এখানে আপনারা এসএসসি এইচএসসি এর পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কং। এখানে পদ সংখ্যা 8 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক রাঙামাটি, পদ সংখ্যা 9 জন। তো বন্ধুরা, এখানে শুধুমাত্র রাঙামাটি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এটি একটি ডিসি অফিস কার্যালয়ের চাকরি। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরিটির সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে চাকরি। এখানে মোট পদ সংখ্যা 1210 জন। তো বন্ধুরা, এখানে একটা বিশাল সুযোগ, এখানে অনেক পদ সংখ্যা রয়েছে। আপনার যোগ্যতা অনুসারে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণের কেন্দ্র, এটি একটি সরকারি চাকরি। তো বন্ধুরা, এখানে পদ সংখ্যা রয়েছে মোট 3 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়। এখানে মোট পদ সংখ্যা 10 জন। এবং এখানে আহ, 10টি ক্যাটাগরিতে লোক নিবে। তো বন্ধুরা, এখানে সহকারী এসেসর, তারপরে অফিস সহায়ক, তারপরে ট্রাক চালক, এইসব পোস্টে লোক নিবে। তো বন্ধুরা, আপনার যোগ্যতা অনুসারে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রাম। তো বন্ধুরা, এটি ডিসি অফিসের একটি চাকরি। এখানে শুধুমাত্র চট্টগ্রাম জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে মোট পদ সংখ্যা 14 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে মোট পদ সংখ্যা 9 জন। তো বন্ধুরা, পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেরা পাবলিক স্কুল ও কলেজ। এখানে মোট পদ সংখ্যা 12 জন। এবং পরবর্তী চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বিএসআইএসসি তে নিয়োগ। এখানে মোট 5 জন লোক নিবে। তো বন্ধুরা, আপনার যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি, তারপরে ইঞ্জিনিয়ারিং পাশে এখানে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এখানে পদ সংখ্যা মোট 3 জন। এবং পরবর্তী যে চাকরির সার্কুলারটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। যে সকল ভাই বোনেরা চাকরি করতে চান ফায়ার সার্ভিসে, ওখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে মোট পদ সংখ্যা 2 জন। এবং পরবর্তী যে সকল চাকরির সার্কুলার রয়েছে সেগুলো হচ্ছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে। এখানে মোট পদ সংখ্যা 7 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে গোয়ালন্দ পৌরসভা কার্যালয়। এখানে পদ সংখ্যা 6 জন। এবং এখানে আরো চাকরির সার্কুলার রয়েছে, সেগুলো হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলা পরিষদ নোয়াখালী। অর্থাৎ এখানে শুধু নোয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি একটি ডিসি অফিসের চাকরি। এবং
পরবর্তী যে চাকরি সার্কুলারটি বিকাশ গ্রুপের চাকরি। আরো রয়েছে বেপরোজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, এখানে ডিসি অফিসের চাকরি। এখানে শুধু ব্রাহ্মণবাড়িয়ার জেলারাই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মোট সংখ্যা 7 জন। এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা ওয়াসায় নিয়োগ দিয়েছে, এবং বাংলাদেশ টেন্ট অ্যান্ড ট্যারিফ কমিশনারে আরো চাকরির সার্কুলার রয়েছে, সেগুলো হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। তো বন্ধুরা, এখানে আরো চাকরির সার্কুলার রয়েছে, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, উত্তরা মোটরস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরো চাকরি সার্কুলার রয়েছে, সেগুলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী গ্রুপে নিয়োগ দিয়েছে। তারপরে আরো নিয়োগ দিয়েছে এসিআই মোটরস লিমিটেডে, ব্রাং, তারপরে ব্রাকে নিয়োগ দিয়েছে, ডিবিএল গ্রুপে চাকরি নিয়োগ দিয়েছে। তারপরে নিটল নিলয় গ্রুপে। এবং আরো চাকরির সার্কুলার রয়েছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বিকাশ লিমিটেড, লাস ফার্মা লিমিটেডে। তো বন্ধুরা, আরো চাকরির সার্কুলার রয়েছে, সেগুলো ট্রান্সকম প্রেফারেন্স লিমিটেড। এবং সর্বশেষ যে চাকরিটি সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে। তো বন্ধুরা, এই তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের কোনো মতামত বা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও সাপ্তাহিক চাকরির অর্থাৎ আগামী সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।